পুজো মানেই শুধু নতুন জামা আর ধুনুচি নাচ নয়, আমার কাছে পুজো মানে পেট পুজো, মন পুজো আর সেই ছোট ছোট মুহূর্তগুলো যা সারা বছর মনে থাকে। এই বছর পুজো শুরু হলো একটু অন্যভাবে। মুম্বাইতে 1 কাপ কফি আর 1 কামড় বার্গারের সাথে ম্যাকডোনাল্ডসের সেই কফির ঘ্রাণেই হলো পুজোর শুরু। রামকৃষ্ণ মিশনের পুজোয় গিয়ে মনে হলো পুজো শুধু আনন্দ নয়, এক অন্তরের শান্তি, আলো, ভক্তি আর পজিটিভ ভাইবস, যেন মায়ের আশীর্বাদ চারিদিকে। ব্যান্ডরার পুজোর ভিড়, ঢাকের তালে হাসি আর রাতের শেষে 1 প্লেট চাইনিজ কুইজিনের ডিনার। কারণ পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই পেট পুজো, সেটা তো হবেই। এরপর মন শুধু একটাই কথা বলল, চলো কলকাতা। বহু বছর পর মায়ের শহরে পুজো কাটানো, যেন নিজের শিকড়ে ফেরা। দক্ষিণ কলকাতার প্রতিটা প্যান্ডেল এক একটা গল্প। সন্তোষপুর লেকপল্লী, ত্রিকোণ পার্ক, বাবুবাগান, সেলিমপুর কিংবা কসবা, শিল্প, রং, আলোয় ভরা উৎসব। আর স্টলে স্টলে ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, এগরোল, চাউমিন। মনে হলো এটাই তো আসল পুজো। অষ্টমীর সকালে ধুনুচির ধোয়া, পুষ্পাঞ্জলির ফুলের ঘ্রাণ আর ঢাকের তালে তালে নাচে মন, এ যেন পবিত্রতার এক উৎসব। একডালিয়া ও সিঙ্গি পার্কে ঠাকুর দর্শন শেষে ছোট্ট কফি ব্রেক। রোস্টারি ক্যাফে সেই গরম কফির কাপ যেন ক্লান্তি মুছে দিল, এক চুমুকেই ভরে উঠল মন। এরপর বিরাটিতে মামার বাড়ি আর মায়ের বরণ। বিয়ের পর প্রথমবার আবেগে চোখ ভিজে গেল। মা যেন আশীর্বাদ দিলেন, সুখে থেকো, ভালো থেকো। শেষের দিনটা ছিল একেবারে ক্যালকাটা ভাইবস। পিটার ক্যাটে সেই আইকনিক চেলো কাবাব আর ফ্লুইজের কফি, চকলেট দুর্গার বুক লাভার্স পয়েন্ট, আলোকসজ্জায় ভরা রাস্তা। কলকাতায় যেন সেজে উঠেছিল পুজোর ভালোবাসায়। ঠাম্মির হাতে তৈরি বিভিন্ন বেঙ্গলি ডেলিকেসিস আর মিষ্টি, এ যেন ছোটবেলার স্মৃতি ফিরে এলো। বাড়ির হাসি গল্প আর ভালোবাসা, এই তো সত্যিকারের পুজো। ব্যারাকপুরে মামার বাড়ি, মাসিদের বাড়ি, সিসিডিতে কফি, বারান্দার হাওয়া, ফুচকা, রোল আর 1 গ্লাস মশালা থামস আপ, এই ছোট ছোট মুহূর্তগুলি তো মন ভরে দেয়। দশমীর বিকেলে মাকে বিদায় জানিয়ে চোখে জল এসে যায়। আসছে বছর আবার হবে, এই আশাতেই মনটা ভরে রয়ে। ঢাক থেমে যায়, কিন্তু মায়ের আশীর্বাদ রয়ে যায় প্রতিদিন। সবশেষে আবার ফিরলাম দিল্লিতে। ব্যাগে শুধু জামা কাপড় নয়, নিয়ে এলাম হাজারো স্মৃতি, হাসি ও ভালোবাসা।